ও কিন্তু ওর বাবাকে দেখছে। এইবারে যে কাণ্ডটা হয়েছে মানে সেটা রীতিমতো কি বলবো ভয়ঙ্কর একটা ব্যাপার। ওকে, এবার যে আমাদের যে টিমমেট আগের দিন তোমার হাসি বা কান্নার আওয়াজ শুনতে পেয়েছে তার চোখ চলে গেছে ছাদের দিকে। এরপর কি হয়েছে, কিছুদিন পরে দাদা আমাদেরকে ওই হালি শহরের বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে, বলছে তোরা এসে ঘুরে যাস। এরকম কিন্তু কিছু না যে বাড়িটার ওরম অদ্ভুত কিছু ঘটনা আগের দিন হয়েছে বলে আমরা যাচ্ছি, ওরম কিছু না, একদম নর্মাল আর কি, জাস্ট আড্ডা দেবো, কাজকর্মের কথা হবে, ঘুরে টুরে ডিনার করে চলে আসবো। তো আমরা সবাই মিলে গেছি, মোটামুটি কাজকর্ম সেরে গিয়েছি, পৌঁছাতে পৌঁছাতে ওই 4:30 পৌনে 5টা মতো হবে বিকেলবেলাতে আর কি। গাড়ি থেকে যখন নেমেছি আমরা দেখছি বাড়িটা হচ্ছে পুরোনো দিনের বাড়ি এবং চারিদিকে হচ্ছে তোমার গাছ গাছালিতে ভরা। একটা পুরোনো গেট আছে। এবার গেটটা খুলে ঢুকেছি, ঠিক আছে, গেটটা খুলে ঢুকে কয়েক পা জাস্ট এগিয়েছি, হঠাৎ করে দেখছি যে বাড়ির ছাদের ওই পাশ থেকে একটা দুম করে আমাদের সামনে প্লাস্টিকের ফুটবল এলো, ঠিক আছে, ফুটবল এসে লাল ফুটবল, হ্যাঁ লাল ফুটবল, ওই রকম চাকা চাকা টাইপের ডিজাইন করা গোল গোল ওই রকম একটা ফুটবল আমাদের সামনেটা এলো। এবার কি হবে, কেউ যদি ধরো ফুটবল খুব জোরে ছোঁড়ে বা আমাদের দিকে লক্ষ্য করে মারে তাহলে ফুটবলটা তো ওপর থেকে পড়লে ড্রপ খেয়ে তো আরও কয়েকটা জায়গা মানে স্টেপ এগিয়ে যাবে। ওমা, ওই ফুটবলটা এলো তো এলো ঠিক আছে, আমাদের সামনে ওই যে শটান মাটিতে পড়লো, কোনো নড়নচড়ন নেই। একটা বলের পক্ষে কি এটা নর্মাল? কখনোই নয়। বাউন্স করবে তো ড্রপ খাবে তো, যদি না ওয়েট বেশি। হ্যাঁ, না ওটা প্লাস্টিকের একদম হালকা যে বলগুলো বাচ্চারা খেলে। এবার আমি তো হকচকিয়ে গেছি এই ব্যাপারটায়। এবার যে আমাদের যে টিমমেট আগের দিন তোমার হাসি বা কান্নার আওয়াজ শুনতে পেয়েছে তার চোখ চলে গেছে ছাদের দিকে। সে বলছে ওই তো দেখ না দাদার ছেলেটা ফুটবলটা আমাদের দিকে টিপ করে মারলো। আমরা সবাই তাকিয়েছি, খুব স্বাভাবিক, দাদার ছেলেকে দেখবো, কারণ আগে তো দেখিনি। ছাদে কিন্তু কেউ নেই। আমি বললাম কোথায় দাদার ছেলে? তখন বলছে ও মনে হয় ছুটে নেমে টেমে গেছে। হ্যাঁ, কী রে ভাই কী বলিস? যাই হোক, আর কিছু বলিনি। কয়েক পা এগিয়েছি, বাড়িটার গাছগাছালি মানে বাড়িটার আশেপাশে গাছগাছালিতে ভরা, আগেই বলেছি। কয়েক পা এগোনোর পর লক্ষ্য করছি যে একটা গাছের পিছন দিকে বেশ ঝোপঝাড় রয়েছে, সেখানে আরও কয়েকটা এরকম গুটি কয়েক ফুটবল, বুঝেছো তো? আচ্ছা। এবং সেই ফুটবলগুলো গাছগাছড়ার মধ্যে পড়েছে, ধুলো লেগে গেছে, পাতা টাতা গায়ে লেগে রয়েছে। তো আমি ভাবলাম যে বাচ্চা মানুষের খেলনা বা বল এইগুলো তো খুব প্রিয় হয়, তো সে যেখানেই পড়ুক না কেন, দেখবে আমরাও ছোটোবেলায় করতাম যে যেখানেই পড়ুক না কেন চেষ্টা করতাম ওখান থেকে বলটা যাতে তুলে আনি। ইভেন ক্রিকেট খেলার সময় বল যখন করতো আমরা সেখান থেকেও হাত চুবিয়ে আমরা ঠিক তুলতাম, তারপর বাউন্স খাইয়ে মুক্ত করতাম। হ্যাঁ, একদম একদম। তো ওইখানে বেশ কয়েকটা বল পড়ে রয়েছে, তা আমি বললাম বাবা ওরা হয়তো অনেক বল, তাই এগুলোর প্রতি কোনো মোহ নেই। তো আর কিছু বলিনি, বাড়ির ভিতর ঢুকেছি, দেখছি দাদার পাশেই দাদার ছেলে দাঁড়িয়ে রয়েছে। ওকে। এবার ওইটুকুনি সময়ের মধ্যে আমাদের টিমমেট বলেছিল যে ছাদে দাদার ছেলে আর কি রয়েছে, আবার এইটুকুনির মধ্যেও নেমেও যাবে, হতে পারে। হাঁপাচ্ছিল কি বাচ্চাটা? না, নর্মাল দাঁড়িয়ে রয়েছে একদম। দৌড়ে দৌড়ে যদি আসে তাহলে তো হাঁপাবে, হ্যাঁ নর্মাল একদম এমনি দাঁড়িয়ে রয়েছে বাবা মার মাঝখানটায়। তো আমরা ঢুকেছি গেট টেট খুলে, ওরা আমাদের যথেষ্ট আপ্যায়ন করেছে। দাদার দেখছেও পডকাস্টটা, কারণ দাদার অনুমতি নিয়েই আমি করেছি। যাই হোক, তো ওরা আপ্যায়ন করে আমাদের বসিয়েছে টসিয়েছে। এইরকম কথাবার্তা বলতে বলতে মোটামুটি ওই তোমাদের সময় ওই 6:15-20 মতো হবে, ঠিক আছে। আর এটা 2025-এর কিন্তু শীতের দিকটায় হয়েছে, ঠিক আছে, তাই খুব একটা বেশি তাড়াতাড়ি আলো মানে থাকেও না, অন্ধকার নেমে আসে। এবার যে জিনিসটা হয়েছে যে বাচ্চাটার সাথে হাই হ্যালো করেছি, বাচ্চাটা কিন্তু পুরো নর্মাল, কোনো অস্বাভাবিক আচরণ বা কিচ্ছু ওর মধ্যে দেখতে পাইনি, বুঝতে পারিনি। কেউ ওকে দেখে বলবেই না যে আগের দিন ও ওরকম করেছে, একটা ছুরি নিয়ে সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছে। এইবার বলি কি হলো, একটু বাদে কারেন্টটা আবার অফ হয়েছে। হ্যাঁ, এইবার যে তখন মোটামুটি 6:15-20 মতো হবে, তখন সন্ধ্যা নেমে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম শীতের দিকে, তখন সন্ধ্যে নেমে গিয়েছে। আর হালি শহরের দিকটা যেখানটার কথা বলছি সেদিকটা না নির্জন, ঠিক আছে, মানে খুব একটা যে জমজমার জায়গা সেরকম কিন্তু কিছু নয়। এইবার আমার যে টিমমেট আছে সে আবার আমার কানে কানে বলছে তুই এসেছিস, দেখ এবার কিছু দেখিস কিনা।
ঠিক আছে, এরকমভাবে আমার পেছনে লাগছে। আমি বললাম এই কিছু বলিস না ওইসব। আর ওই টিমমেটই কিন্তু বাচ্চা ছেলেটাকেও দেখেছে, আবার তার আগের দিন হাসি আর কান্নার আওয়াজও শুনতে পেয়েছে। তোমরা কজন গেছিলে? আমরা 4 থেকে 5 জন, আমরা যে কজন টিম মেম্বার প্রত্যেকেই গিয়েছি। আচ্ছা, কারেন্ট চলে গেছে, এবার বৌদি এসে এমার্জেন্সি লাইটটা রেখে আমাদের, তার মধ্যে আমাদের ওই চাটাও দিয়েছে। আমি চা খাই না, আমাকে কোল্ড ড্রিঙ্ক দিয়েছিল, যাই হোক, আর মিষ্টি টিষ্টি যা দেয়ার সমস্ত কিছু দিয়েছে। ঠিক আছে, টেবিলের উপরে রাখা রয়েছে, মানে একটা ছোট্ট এরকম টেবিলের মধ্যে রাখা রয়েছে। বাচ্চাটা কিন্তু নেই তখন আমাদের মধ্যে, আশেপাশে কোথাও খেলছে টেলছে হবে। তো ওর মা একবার ডেকেছে, তা ডাকার পরে বাচ্চাটার থেকে কিন্তু কোনো রকম সাড়া পাওয়া যায়নি। তো ওর বাবা মা আর কিছু অত এ নিয়ে মাথা ঘামায়নি, আমাদের সাথে কথা টথা বলছে। এইবারে যে কাণ্ডটা হয়েছে, মানে সেটা রীতিমতো কি বলবো, ভয়ঙ্কর একটা ব্যাপার। আমরা কথা বলছি, ধরো তুমি আর আমি যেরকম মুখোমুখি কথা বলছি, এরকম ওই ঘরেরও সিনারিওটা ছিল, সবাই মুখোমুখি কথা বলছি। দরজার ওইখান থেকে আমার যেন মনে হলো কি একটা এলো, আমি তাকালাম, দেখলাম বাচ্চাটা ঠিক ঝুঁকে পড়ে, মানে ঠিক এই রকম, যেরকম আমরা বলি না যে একটা দৃষ্টিটা একদম ভীষণভাবে সজা কিছু একটা করার আগে, এই রকম ব্যাপারটা। এবার আমি ভেবেছি দৃষ্টি ওই রকম কেন, কারণ এমার্জেন্সি লাইটে কিন্তু আমি ওকেও স্পষ্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, 2টো এমার্জেন্সি লাইট জ্বলছিল। তো আমি আর ওর দিকে অত করিনি, ঠিক আছে বাচ্চা মানুষ দেখছে, ভালো কথা। এবার আমি যখন ওকে দেখে মুখটা ঘুরিয়ে আবার কথাতে মন দিয়েছি, ও শটান পুরো ছুটে এলো, উঠে টেবিলের উপরে যে তোমার চায়ের ট্রেটেগুলো রাখা ছিল, সেটা শটান ঠিক হাত দিয়ে এরকম করলো, ট্রেটা পুরো উল্টে গেল। মানে মনে হলো উড়ন্ত ট্রে। ঠিক আছে, উড়ন্ত ট্রে, তার উপরে বসানো গরম চায়ের কাপগুলো ছিটকে পুরো পটাপট চা তো চলকিয়ে আমাদের গায়ে পড়েইছে। এবার উড়ন্ত ওই ট্রের উপর যে চায়ের কাপগুলো, সেটা পটাপট পুরো দেয়ালে গিয়ে ধাক্কা লেগে দেয়ালের সাথে আবার ড্রপ খেয়ে মাটিতে ঝনঝনিয়ে শব্দে ভেঙে চুরমার হয়ে গেছে। চা চারিদিকে পুরো ছড়াছড়ি আমাদের, হ্যাঁ গরম চা। এইবার ও যে চায়ের ট্রেটা ফেলেছে, একটা যদি আমি ধরে নিই বদমাইশি করেই ফেললো বা কিছু, ও যে হাসবে সেটা নয়, কিন্তু ও কিন্তু চায়ের ট্রেটা ফেলে রীতিমতো মানে সেই এরকম একটা মানে জ্বলন্ত দৃষ্টি আর কি, যেরকম আমরা ধরো বিশাল মারপিট করার আগে কি বললি রে বলে একটা রেগে গিয়ে ওই রকম একটা দৃষ্টি নিয়ে ও কিন্তু আমাদের দেখছে না, ও কিন্তু ওর বাবাকে দেখছে, মানে আমাদের দাদাকে দেখছে, অ্যানিমেটার দাদাকে। ও কিন্তু পুরো এইভাবে মানে একটা জ্বলন্ত দৃষ্টি নিয়ে ওর দিকে চেয়ে রয়েছে। এবার অ্যানিমেটার দাদা বৌদিকে বলছে এটা কি হলো, মানে আমরাও অবাক যে ওইটুকুনি একটা বাচ্চা ছেলে এরকম ধরনের কাণ্ড করবে। এখানেই কাণ্ডের শেষ নয়, এরপর আরও মহাকাণ্ড করেছে। কি করেছে, অ্যানিমেটার দাদা এবার রেগে গিয়ে ওকে প্রায় মারতেই যাবে। ঠিক আছে, ওকে 2 হাত, আর যে দাদার কথা বলছি সেই দাদা ভীষণ হাট্টা চেহারার, ওকে ঠিক রেগে গিয়ে 2 হাত দিয়ে উঠিয়ে মানে এইরকম করে ধরে ওকে বকছে, হ্যাঁ এটা তুই কি করেছিস, এই রকম ধরনের বকছে। যখন ছেলেটা কি করলো, ছেলেটা ওই ছোট হাতেই দুমাদুম ওর বাবার মুখে, গলায় আর তোমার এইখানে মানে এই জায়গাটায় দুমাদুম ঘুষি মারতে শুরু করেছে, কিল মারছে ঘুষি মারছে, এবং শেষ অবধি একটা শটান চর বাবাকে বাচ্চা ছেলেটা শটান চর। এইবারে যেটা হলো, শটান চর মারার পরে ওর বাবা তো পুরো হতভম্ব, আমাদের পুরো ঘরে আমরা সবাই নিস্তব্ধ, মানে পুরো ঘরটা নিস্তব্ধ, আমরা কি করব বুঝে উঠতে পারছি না। একটা জিনিস খেয়াল করলাম, বাবাটাকে যখন মারলো, মানে ওই কিল ঘুষির পরে যখন চটটা মারলো, বাবাটা তো হতভম্ব হয়ে গেল। এবার বাবাটা ওকে মানে নামিয়ে দিল, সাথে সাথে কারেন্টটা এলো। যখনই মাটিতে ওর পাটা পড়লো, সাথে সাথে কিন্তু কারেন্টটা এলো। ওর মা এবার ছুটে এসছে ওর কাছে, কি করেছিস, কি হলো ব্যাপারটা। বাচ্চাটা আবার কাঁদতে শুরু করেছে, মানে এমনভাবে তখন ও কাঁদছে না, ওর কান্নাটা দেখে বোঝাই যাচ্ছে যে ও আদেও কাজটা করেছে কিনা সন্দেহ। হয়তো আমরা দেখছি ও করেছে, কিন্তু ও যে কারো মানে প্রভাবে করেনি, প্রভাবিত হয়ে বা উস্কানিতে করেনি, এটার কিন্তু একটা যথেষ্ট সংশয় রয়েছে। মানে ও নিজে থেকে হয়তো কাজটা করছে না, এটা কিন্তু আমাদের মোটামুটি আমরা বুঝতে পেরেছি, কারণ একটা বাচ্চার কান্না দেখে বোঝা যায়। এবং যখন আমরা বাড়িতে ঢুকছিলাম তখনও কিন্তু ও পুরো নর্মাল ছিল, ওর মধ্যে কিন্তু সেই রকম বিচ্ছু ভাবটাও ছিল না।
এবার তুমি ভাবো, ও চা ফেললো, এতগুলো মানে চায়ের কাপ ভাঙলো, গরম চা চলকে চলকে ওর গায়ে লাগলো, মাটিতে পড়লো। বাচ্চাটা ওইগুলো দেখে এবার ভয় পেয়ে গিয়েছে। এত কিছু কিভাবে হলো? এত কিছু কিভাবে হলো? বাচ্চাটা তো এই রকম ধরনের পরিস্থিতির মধ্যে নিজেই পড়েনি। এবার ওকে যখন আমরা জিজ্ঞাসা করছি যে তুমি এটা কেন করলে, কি হয়েছে, ভয় পেয়েছো তুমি, ও ভয় খালি একটাই কথা বলছে, আমি জানি না, আমি এটা করিনি, এরকমভাবে বলে যাচ্ছে, ঠিক আছে? এবার ওর বাবা যখন ধমকে উঠেছে, তুই এটা করেছিস, না হলে কে করবে, না মুখটা পুরো কঠিন করে বলল, আমি এটা করিনি, এইরকমভাবে বলে উঠলো, ঠিক আছে? এবার আমরা তখন বুঝলাম যে আর ঘাঁটিয়ে লাভ নেই, কেসটা এবার হয়তো অন্য রকমই যাচ্ছে। এবার আমার যে মানে তোমার টিম মেম্বার যে দেখেছিল আর কি ছাদে ওই রকম ছেলেটাকে আর কি, বললাম একে কি দেখেছিলিস তুই, এরকম চেহারা ছিল? ও এবার কি উত্তরটা দিচ্ছে, বলছে না এইরকম চেহারার ছিল না, আমি কিন্তু যাকে দেখেছি সে আরেকটু ছোটো মতো ছিল। এবার এখানেই তো গলতিটা বেরাচ্ছে যে এ তো যেরকম চেহারার, ও যাকে দেখেছে ছাদের উপরে সে তো মানে এই সেম চেহারার নয়, চেহারার মধ্যে তো গরমিল রয়েছে। আমরা কিন্তু আর কিচ্ছু বলিনি। এবার আস্তে আস্তে আরও কথা, সব সিচুয়েশান নর্মাল হলো, আমরা খেতে টেতে বসলাম, সবই ঠিক আছে।